হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 13th জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না, খুবই কাজে দেবে নিউজগুলো। ওকে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো, আদানি পাওয়ার প্রজেক্ট স্পার্কস রো ইন শ্রীলঙ্কা। জাস্ট এইটুখানি তথ্যটা জেনে রেখে দাও, আমি মেন তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড আদানি প্রজেক্ট ইন শ্রীলঙ্কা ইজ ইয়েট টু এগেন দ্য সেন্টার অফ কন্ট্রোভার্সি আফটার এ টপ অফিসিয়াল অফ দ্য সিলন ইলেকট্রিসিটি বোর্ড to a parliamentary panel that has renewable energy project in the islands northern Mannar district was given to the Adani group after the Prime Minister Narendra Modi. ঠিক আছে, জাস্ট এইটুখানি তথ্যটা জেনে রাখো যে আদানি পাওয়ার প্রজেক্ট স্পার্ক করছে, মানে প্রবলেম হয়েছিল ওখানে পাওয়ারের শ্রীলঙ্কাতে, এই আদানি পাওয়ার গ্রুপ সেটা হেল্প করছে সেই দিক থেকে। ঠিক আছে, চলো তারপর দেখি কি নিউজ আছে বন্ধুরা, কারণ আজকে অনেক ভালো ভালো নিউজ আছে। দেখো এখানে বলেছে দ্য সাইট ওয়্যার দ্য এগস ওয়্যার ডাগ আপ অ্যাট বাগ ইন দ্য ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে দেখা গেছে। এই দেখো দেখো অ্যাবনর্মাল ডাইনোসর এগ ফাউন্ড ইন ইন্ডিয়া। বলছে a team researcher from the University of Delhi has discovered unique set of fossilized dinosaur eggs with one egg nesting with the other. কি পেয়েছে দেখো, the findings published in the journal Scientific Reports talk about the egg in egg phenomena in the titanosaurid dinosaur egg found and bug in the Madhya Pradesh Dhar district. ঠিক আছে, টাইটানোরোসাইড এটা হচ্ছে ডাইনোসর, মানে একটা প্রজাতি। ঠিক আছে, দেখো 52 নেস্টস ডকুমেন্টেড। কি বলছে, আপার ক্রেটেসিয়াস ল্যামেটা ফর্মেশন অফ দ্য সেন্ট্রাল ইন্ডিয়া ইজ লং নোন ফর ইটস ডাইনোসর ফসিল বোথ স্কেলেটাল অ্যান্ড এগ রিমেন্স অ্যান্ড দ্য সায়েন্টিস্ট সাম অফ হুম, দেখো কি বলতে চাইছে, were involved in the team reported the last findings documented. 52 titanosaurid sauropod nests near the Padlia village close to the Bag town in the Madhya Pradesh. One of those nests had 10 eggs, one of which was the abnormal eggs. ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখা গেছে। The egg has two continuous and circular egg cell layers separated by a wide gap like the observed in the birds. Until this discovery, no egg in egg fossil egg was found in dinosaurs and other reptiles such as turtles, lizards and crocodiles. ঠিক আছে, এটা ধারণা করছে সেই ডাইনোসরের একটা প্রজাতি ছিল না, তোমরা হয়তো সিনেমাতেও দেখে থাকো, সেই একটা পাখি। ঠিক আছে, ঠিক সেইটাই। ইট ওয়াজ বিলিভড দ্যাট ডাইনোসরস হ্যাড আ রিপ্রোডাক্টিভ ফাংশন সিমিলার টু দ্যাট টার্টলস অ্যান্ড আদার রেপটাইলস unsegmented oviduct in contrast to segmented reproductive tract of the crocodiles and birds with separate regions of membrane and cell disposition. তো এই ব্যাপারগুলো দেখা গেছে। তারপর দেখো এখানে কী বলছে, দ্য নিউ ডিসকভারি অফ অ্যান ওভাম ইন ওভো এগ হুইচ ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ বার্ডস ইন টাইটানোসরাইডস argues for the segmented oviduct like the crocodile and birds and possible sequential laying of the eggs like in birds, the authors note. এবার দেখা যাক এই ব্যাপারটা নিয়ে কী আসে, এটা তো খুঁজে পেয়েছে এই ব্যাপারটাকে নিয়ে। দেখো ঠিক আছে, চলো এরপর দেখি বন্ধুরা কী নিউজ আছে। দেখো রাইট টু এডুকেশন, যেটা সম্বন্ধে আমি বলবো এখানে জাস্ট মানে বলেছে যে কান্ট এনফোর্স আরটি আনকন্ডিশনালি অন প্রাইভেট স্কুলস। যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে সেখানে আরটি সেখানে ইউজেবল নয়, সেটাই বলতে চাইছে। দ্য প্রভিশন অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট
cannot be unconditionally enforced on a private unaided school, the Delhi High Court has observed. এই ব্যাপারটা দেখা গেছে। তা এখানে মেন যে তথ্যটা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে আরটিই, এবং বিশেষ করে আমি ভাবছি এটা টেলিগ্রামে দিয়ে দেবো তোমাদেরকে, কারণ পুরো নিউজটা বলা সম্ভব না, কারণ অনেক তথ্য আছে আজকে, অনেক তথ্য আছে। তো রাইট টু এডুকেশন জাস্ট ছোট্ট উপর বলে দিই, আমি পরে টেলিগ্রামে দিয়ে দেবো। রাইট টু এডুকেশন অ্যাক্ট ওয়াজ enacted in 2009 to provide for the free and compulsory education, আর কেম ইন্টু ফোর্স কিন্তু হয়েছিল রাইট টু এডুকেশন হচ্ছে 2010-এ, ঠিক আছে। কম্পালসারি এডুকেশন টু অল দ্য চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ কত এজ, সেটা হচ্ছে 6 to 14, এবং ঠিক আছে এইটার মাধ্যমে আমাদের যে 21A, যেটা আর্টিকেল 21-এ বলা হয়েছে যে বিলো যে 6 to 14-এ, মানে যেটা আমাদের 2002-86 অ্যামেন্ডমেন্টেও বলা হয়েছে যে 6 to 14 এডুকেশন দরকার আছে, ঠিক আছে। সেই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে, এবং এটাকে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। জাস্ট আমি এখানে জাস্ট হিন্টস তো দিয়ে রাখলাম যে রাইট টু এডুকেশনটা কী অ্যাকচুয়াল, ঠিক আছে। চলো এগোচ্ছি বন্ধুরা। দেখো এখানে কী বলেছে, দিল্লি রিপোর্টস 735 নিউ কোভিড কেসেস, 3 ডেথস অন সানডে। জাস্ট ইনফরমেশনটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানে হিট ওয়েভসও বেড়েছে 44 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এর পাশাপাশি একটা তথ্য রয়েছে এখানে, জাস্ট তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখবো। এখানে বলছে হাইকোর্ট টু ডিসাইড টু প্লি ফর দ্য এফআইআর এগেনস্ট বিজেপি এমপিস টুডে। জাস্ট আমি এখানে ইনফরমেশনটা কেন দিচ্ছি, দেখো এখানে জাস্ট তথ্যগুলো জেনে রাখো যে 153-তে এতে কী আছে। 153-এতে আছে দেখো, প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অন গ্রাউন্ড অফ রিলিজন রেস, ঠিক আছে। আর এটা হচ্ছে সব সিআরপিসি ধারাতে। 153-বিতে কী আছে, ইম্পিউটেশন অ্যাসারশন প্রেজুডিসিয়াল টু ন্যাশনাল ইন্টিগ্রেশন। 295-এতে ডেলিবারেট অ্যান্ড ম্যালিশিয়াস অ্যাক্টস ইন্টেন্ডেড টু আউটরেজ রিলিজিয়াস ফিলিংস, ম্যালিশিয়াস অ্যাক্টস। 505-এ কী দেওয়া আছে, 505 স্টেটমেন্টস কন্ডিউসিং টু পাবলিক মিসচিফ, ঠিক আছে। সব হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে, আইপিসি ধারা, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি তোমাদের কাছে জাস্ট এইটুখানি তুলে ধরলাম এই নিউজটা। দেখো এখানে মেন যে তথ্যটা আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা এডুকেশন রিলেটেড। বারবার বলছি তোমাদেরকে, এডুকেশন রিলেটেড এটা, ঠিক আছে। চলো এখানে দেখো কি বলেছে, স্টার্টিং আফ্রেশ, হাউ উইমেন অ্যাট তিহার জেল আর আপস্কিলিং ব্রেকিং স্টেরিওটাইপস। দেখো এখানে সব মহিলারা যারা মানে অ্যাকচুয়াল সেন্টেন্সড হয়েছে, জেলে থাকে, তা সেই সমস্ত মহিলাদের কীভাবে স্কিল আপ করছে, এ দেখো দেখতে পাচ্ছ, পুরো ছবির দ্বারা দেখিয়েছে এখানে, ঠিক আছে। বলছে জেল নাম্বার 6 ইজ হেল্পিং উইমেন ইনমেটস ফাইট ট্রমা অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য বেটার ফিউচার থ্রু ভোকেশনাল কোর্সেস অ্যান্ড কাউন্সিলিং সেশনস। জাস্ট এই তথ্যটা জেনে রাখো, তিহার জেলে, ঠিক আছে। আচ্ছা এরপরে এগোচ্ছি। দেখো বন্ধুরা এই জায়গাটা দেখো, স্টাডি রিভিলস চাইল্ড আর্টিস্ট ওয়ার্ক ফর মোর দ্যান 12 আওয়ার্স আ ডে। যেটা কিন্তু চাইল্ড লেবারে বলা নেই, চাইল্ড লেবারে কিন্তু অনেক মানে 12 আওয়ারে কমে করতে বলে, যেহেতু চাইল্ড আর্টিস্ট। দেখো চাইল্ড লেবার অ্যাক্ট clearly mentioned that no child shall be allowed to work for more than 5 hours a day. ক্লিয়ার হলো? এটা কিন্তু আসন্ন ভাইবা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু জিজ্ঞেস করতেও পারে। 5 বছরের মানে বেশি কিন্তু বলা থাকে না। একটু দেখেই নিই আমরা। বলছে কাস্টিং এজেন্সিস আর ভায়োলেটিং দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, কি CALPRA, ভালো করে মনে রাখো, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দ্যাট প্রহিবিটস দ্য এঙ্গেজমেন্ট অফ চিলড্রেন ইন অল অকুপেশন।
মানে সব অকুপেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রহিবিট করা থাকে। ইন 2019 ইন্ডিয়াস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওয়াজ ভ্যালুড 1.67 trillion, from which children up to 15 years of age make up nearly 30% share of impression, which means that they account for the significant portion of those consuming film, television, regardless of the platform, as per the Federation of Indian Chambers and Commerce and Industry. ঠিক আছে, দেখো এখানে বলেছে a study titled Child Artists in India by Child Rights and You, a non-governmental organization that works towards ensuring children's rights, suggests that the overall number of child artists is estimated to between 6,059 and 12,334, 12,334, based on the Media Entertainment Skill Council estimates for the 2017 census of the India 2011 respectively. এখানে আমি সংখ্যাগুলো এই জন্য হাইলাইট করে রেখে দিয়েছি। দেখো 41,392 profiles of artists online across India suggested that 24.9% were classified as child actors, that is under the age of 15. Such there were nearly 3,752 profiles of female child actors listed on this casting. ঠিক আছে, তা এইখানে ওই জন্যই তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো 4,642 profiles male child, মানে ফিমেলটাও বললাম। The portal search also suggests 8.7% of all male actors are child actors and 15.7% of the all female actors are under age of 18, the study revealed. The age situation দেখা গেছে। It is clearly mentioned the CALPRA 1986 that no child shall be allowed to work for more than 5 hours in a day and for not more than 3 hours with the rest. ঠিক আছে, the study has found that the work shift stretches 12 to 13 hours for 6 days a week for production houses because guardians often do not interfere in the scheduling. CALPRA also state at least 20% of the income earned by the children from the production or event to be directly deposited in the fixed deposit account in a nationalized bank in the name of child, which may be credited to her and him not attaining majority. তা এই ব্যাপারগুলো এসছে এখানে। দেখো অনেক সময় দেখা যায় যে এইগুলোর জন্য অনেক সময় এডুকেশন ডিসকন্টিনিউ হয়ে যায় চাইল্ড আর্টিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, যতদূর সম্ভব একবার খবর পেয়েছেন। দেখো এই যে আমাদের, আমি উদাহরণসহ বলছি, এই যে তারক মেহতা কা উল্টা চশমা যেটা হতো, সেখানে কিন্তু সে পুরনো যে চাইল্ড অ্যাক্ট্রেসটা ছিল পড়াশোনার ক্ষেত্রে, মানে তখন আবার সে মানে ছেড়ে দেয় এই এটাকে, যেহেতু পড়াশোনাটাকে আবার ফুলফিল করার জন্য, কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এটা আমি শুনেছিলাম। ঠিক আছে, চলো, তা এই হচ্ছে নিউজটা। তারপর দেখি বন্ধুরা আবার কি আছে। দেখো গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেটেড উইথ দ্য ফ্লোরিড, আয়রন অ্যান্ড কলিফর্ম ইন উড়িষ্যা। জাস্ট তথ্যটা জেনে রাখো, কারণ গ্রাউন্ড ওয়াটার খুব এখন দরকারি। দেখো comparison of the groundwater quality, drinking water specification reveals that the parameter like the pH, nitrate, fluoride, iron, total coliform, fecal coliform at the some quality monitoring stations do not conform the prescribed limits. তো এই হচ্ছে তথ্য। ঠিক আছে, জাস্ট মেন তথ্যটা তুলে ধরলাম তোমাদের কাছে। আচ্ছা, এরপর দেখি কি আছে নিউজ। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এলাম এডিটোরিয়াল সেকশানে। প্রচুর তথ্য আছে, তোমাদেরকে তুলে ধরছি, ভালো করে বুঝবে। দেখো মিউজিংস অন দ্য ইন্ডিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডিয়ানেস, এখানে কি কি বলছে প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। দেখো প্রথম কথা, আমাদের ইন্ডিয়ান যা কালচার, তুমি দেখো সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে, ভালো করে বুঝবে।
প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে। দেখো আমি সেটাই নিয়ে আলোচনা করছি, ভালো করে বোঝো। দ্য লং রিচ অফ কালচার they came back to mind during a visit of Angkor Wat, perhaps the greatest Hindu temple ever built anywhere in the world. ঠিক না? তারপর দেখো এখানে বলেছে to walk the path those in the exquisite sculptures recounting the tales from the Ramayana and Mahabharata, to have my Cambodian guide tell me about the significance of the symbols of protecting the shrines. দেখো নাগা, সিংহা, গরুডা, ঠিক আছে, এইগুলো মানে সিম্বলগুলো পাওয়া গেছে। দেখো গোটা ওয়ার্ল্ডে কালচার ছড়িয়ে, সেটাই বলেছে এখানে। দেখো Hinduism was brought to Cambodia by merchants and travelers more than the millennium ago. It has long since disappeared, supplemented by the Buddhism, also an Indian export, but at its peak Hinduism profoundly influenced the culture, music, dance, mythology of the Cambodian people. ঠিক আছে? the Cambodian guide যে আছে beyond a few minutes there Angkor Wat মন্দিরটা আছে, ঠিক আছে। তা এইগুলো ব্যাপারগুলো সবগুলো তুলে ধরছি আমি তোমাদের কাছে, মেন তথ্যগুলো তুলে ধরছি, ভালো করে বোঝো যে আমাদের কালচারটা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে, সেটাই এখানে বলেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, দ্য কিংস অফ থাইল্যান্ড আর ক্রাউন্ড দ্য প্রেজেন্স অফ দ্য ব্রাহ্মণ প্রিস্টস, দ্য মুসলিমস অফ জাভা still bear the Sanskritized names despite their the conversion to Islam, ঠিক আছে। তা তাদের নামের সঙ্গে কিন্তু সংস্কৃতরাইজডের টার্মগুলো কিন্তু আছে, যদিও তারা ইসলামে কনভার্ট হয়েছিল। আ ফেথ হুজ অ্যাডহেরেন্টস নর্মালি bear names originating in Arabia. Garuda is a Indonesia's national airline, and Ramayana is a best-selling brand of clothes sayers. Even the Philippines has produced pop dance ballet about the Rama's quest for the kidnapped king. Many Southeast Asian countries also mirror the idea of sacred geography. The old Thai kingdom of the Aryabhata, Ayutthaya, derived from the name from the Indo Ajodha. Such নেমগুলো টার্মগুলো কিন্তু অযোধ্যা থেকে এসছে। Place in Thailand associated with the events of the Ramayana epic, such as a hill where the Hanuman was sent to find the Sanjeevani. Since 1782, Thai kingdom are still named Ramayana in continuation of the Ramayana tradition. The current monarch Vajiralongkorn is styled Rama 10. খটোমটো নাম আছে একটু, থাইল্যান্ডের তো। The Javanese city of the Yogyakarta in Indonesia is also transliteration of Ajodha, ঠিক আছে। তা এই ব্যাপারগুলো তুলে ধরেছে। তারপর দেখো এখানে কি বলেছে, Arabian Sea of Bengal and the Himalayan mountain and the geopolitical idea of India. Today, the Republic of India at its biggest extent, the British Raj as it was in the 1914, or more pragmatically, the British India of 1947, are inadequate for the civilization idea of the India is much broader. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তুলে ধরেছে এখানে, আমি প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। দেখো তারপর এখানে দেখো, ইন্ডিয়া অ্যাজ ইট ওয়াজ দ্য কান্ট্রিজ দ্যাট ওয়ার নট ফর এ লং পার্ট অফ এনি ইন্ডিয়ান পলিটি, সাচ এস মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, জাভা, বালি or Sumatra. These countries, at least during the large part of their first millennium CE, were the culturally as much Indian as Andhra Pradesh or Bangladesh during that very period. ঠিক আছে, এই ব্যাপারগুলো তুলে ধরেছে। দেখো এখানে কি বলেছে যে, but contemporary international politics
has rendered all this much less significant than in the modern indices of strategic thinking. তা সেইগুলোই তুলে ধরেছে। দেখো দ্য আইডিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড বিওয়াইন কী বলেছে একটু দেখো, যে দে অ্যাঙ্কর দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন সোললি দ্য হিন্দু ধর্মা with no regard for the multiple non-Hindu influence. ঠিক আছে, the Huntington idea of the principal fault lines in the world would be the between the civilization rather than the ideologies. ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, দেখো ব্যাপারটা কী বলেছে, দ্য এক্সাম্পলস উনি বলছেন, যিনি এডিটোরিয়াল দিয়েছেন, তা এডিটর বলছে দ্য এক্সাম্পলস আই হ্যাভ সাইটেড আর আফটার অল দ্য হিন্দু ট্র্যাডিশন বাট ইজ নট ইন্ডিয়ান সিভিলাইজেশন টুডে অ্যান ইভলভড হাইব্রিড দ্যাট draws as much from the influence Islam, Buddhism, Christianity, Sikhism, not to mention 2 centuries of British colonial rule. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো উঠে এসছে। When Indian Hindus voted a few years ago is a cynical and the contrived competition of the internet. ঠিক আছে, new 7 wonders of the modern world, they voted for the Taj Mahal constructed by the Mughal king, not for the Angkor Wat, the most magnificent architecture product of the religion. So does not Indianness today, composed of elements influenced by the various civilizations that have made their homes on Indian soil, subsume the classical Indian civilization that Sonsan was referring to. It does, and we are all much better for it. Let us treat our civilization heritage as a matter of pride, not of parochialism, as a heritage that unites rather than divides one India from another. এই হচ্ছে তথ্যটা। ঠিক আছে, পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম এবং খুব ধীরে সুস্থে মেন যে পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এগোচ্ছি। দেখো এখানে জাস্ট তথ্যটা যেটা বলেছে যে আফগান উইমেন রাইটস আর অ্যাট রিস্ক, জাস্ট তথ্যটা তুলে ধরছি তোমাদের কাছে। দেখো কি বলেছে, দেখো আফগানস ইন্টেরিয়র মিনিস্টার, ঠিক আছে, promised very good news soon on the return of the girls to secondary schools that have remained shut since March this year, just hour after their reopening. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছে। এখানে ব্যাপারটা কী ছিল, however any euphoria about could be misplaced given the number of regressive steps that taken by the Taliban to curb women and girls freedom, ঠিক আছে, since they took power in the August 2021. ঠিক আছে, তারপর থেকে প্রবলেমগুলো শুরু হয়েছিল। দেখো তালিবান ট্রু কালারে কী বলতে চাইছে এখানে, দেখো while there is debate over the gains made the international community Afghanistan in the last 20 years, it was unmistakable that opportunity for the girls and women in the education and employment has expanded vastly. Female participation in Afghanistan labor force had climbed from 15% to 2009 to nearly 22% in 2019. During frequent visit to various provinces of the Afghanistan, it was always heartening to see women play important role in the government. ঠিক আছে, দেখো এই জায়গাটায় তথ্যগুলো মেন তথ্য যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। দেখো they did provide the opportunity for the women to be enabled to change and in parliament and in the provincial council of the Kandahar, Nangarhar, Badakhshan, ঠিক আছে, এইসব জায়গায় young women took grave risk in the political participation and mobilization. Today those voices are lost. A report from the International Labour Organization January 22
found Afghan women employment level fell to be estimated 16% in the third quarter of 2021 compared to with 6% for men. By mid 2020, women's employment expected to be 21% lower than before the Taliban takeover if current conditions continue, in a rush to reach out the Taliban during the peace processes. ঠিক আছে, দেখো participation of the few Afghan women representatives in the intra-Afghan dialogue in Doha has raised expectation in the international community that the insurgents had reformed would be the willing to accept women's role in the Afghan society and government. ঠিক না, তো এই ব্যাপারগুলো তুলে ধরেছে। এখানে দেখো বলেছে the regime brought to rules that which the forbade women from the venturing out but the not accompanied by the male relatives. তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে, তা ব্যাপার এত কিছু এই ব্যাপারগুলো হয়েছে। দেখো এখানে বলেছে it is clear that Taliban 2.0 is in no way different from the Taliban that ruled the country between 1996-2001. The stories of the reformed and moderate Taliban which were the narrates by sections of the media. ঠিক আছে, the greatest impact of the denial of the rights of the women in the workforce would be sharp contraction in the economy. In addition to the loss of the rights, and many households run by the women could be starting at the bleak futures. As per the World Bank, in 2019, 36% of teachers in the economy were women, the highest number of 20 years. But most female educators have been forced out of work by the Taliban bans on education for girls in March 2022. By the end of 2021, fewer than 100 of Kabul 700 female journalists were still working reporters without borders data. এই হচ্ছে সিচুয়েশন। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে দেখো ডেটা পয়েন্টে কি বলছে ভালো করে বোঝো। যে এনভায়রনমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্কড লাস্ট, কি বলতে চাইছি, ইন্ডিয়া স্কোর্ড দ্য লোয়েস্ট অ্যামং দ্য 180 কান্ট্রিজ ইন দ্য এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2022 পাবলিশড বাই দ্য রিসার্চার ফ্রম Yale and Columbia University. Denmark ranked first with the overall score 77.90 while India scored 18.90. The report assesses countries on 40 performance indicators which are further grouped into 11 issue categories. ঠিক আছে, এই হচ্ছে কথা। A perfect 100 score indicates that the country has achieved an internationally recognized sustainability target in the expert consensus of the good performance. দেখো এখানে কি ব্যাপারগুলো তুলে ধরেছে ভালো করে বোঝো। বলছে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন 180 মধ্যে 165 অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট 2050 4 countries China, India, United States, Russia alone will be responsible for over 50% of greenhouse gas emission. ঠিক আছে, এই দেখো তারপর কি আমি তথ্যগুলো তুলে ধরছি তোমাদের সামনে। দ্য সানবার্স্ট ডায়াগ্রাম shows the indicator and subcategories based on which the environment program index is calculated. In India ranking is specified in the accompanying text. For instance, India was ranked 165 out of 180 nations in the climate change mitigation indicator. The percentage inside the diagram indicates weightage. তারপর দেখো এখানে কি বলেছে বায়োডাইভার্সিটি অ্যান্ড হ্যাবিটেট। বায়োডাইভার্সিটি হ্যাবিটেটে কি বলেছে 180টার মধ্যে 179, বাপরে। দিস ইস্যু category assess a country's actions to retaining the natural ecosystem and protecting biodiversity within its border. India ranks second last in the category. ঠিক আছে, জাস্ট মাইক্রোনেশিয়া আছে, মাইক্রোনেশিয়ার ঠিক ওপরে একদম শেষ থেকে দ্বিতীয় নম্বরে। ঠিক আছে,
দেখ ইকোসিস্টেম সার্ভিসে 180-র মধ্যে 97, ফিশারি হচ্ছে 136-এর মধ্যে 42, 180-র মধ্যে 132 অ্যাসিড রেন, ঠিক আছে, সব দিক থেকে তুলে ধরেছে। এয়ার কোয়ালিটি দেখো, এয়ার কোয়ালিটি একটু আগে বললাম 180-র মধ্যে 179। তারপর দেখো এখানে কোনো হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার 179-র মধ্যে 139। হেভি মেটাল দেখো কি বলেছে 180-র মধ্যে 174। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলেছে 180-র মধ্যে 151, ঠিক আছে। পুরো তথ্যটা এখানে তুলে ধরেছে, ঠিক আছে। চলো, আশা করি তোমরা বুঝতে পারলে কী নিয়ে আলোচনা হলো। এটা তো এনভায়রনমেন্ট ইন্ডেক্স সম্বন্ধে বলেছে, ইন্ডিয়া অনেকটাই পিছিয়ে আছে। দেখো এখানে বলেছে আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক কোঅপারেশন। বন্ধুরা মন দিয়ে শুনবে, কারণ প্রচুর তথ্য আছে কিন্তু। দেখো দেখো প্রথম কথা, ওআইসি সম্বন্ধে কি এটা? দ্য ক্লেমস ওআইসি টু বি কালেকটিভ ভয়েস অফ মুসলিমস ওয়ার্ল্ড। It was established at 1969 summit at Rabat, যেটা মরক্কোতে, after what it describes the criminal arson of Al-Aqsa Mosque in the disputed city of Jerusalem. The OIC endeavors to establish solidarity among the member states, support restoration of complete sovereignty and territorial integrity of any member of the state under occupation, প্রোটেক্ট, ডিপেন্ড, কমব্যাট করে একে অপরের, ঠিক আছে। তো এই হচ্ছে তথ্য। ইউনাইটেড স্টেটস স্ট্যান্ড অ্যাট দ্য ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি, হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল ফোরাম। দেখো এখানে কি বলেছে, দ্য ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিমস অ্যান্ড সেটেল কনফ্লিক্টস অ্যান্ড ডিসপুটস ইনভলভিং মেম্বার্স অফ স্টেটস অ্যামং দ্য বিং দ্য টেরিটরি কনফ্লিক্ট, ঠিক আছে, between the Armenia and Azerbaijan and the status of the Jammu and Kashmir, presently based in Jeddah. The organization plans to permanently move its headquarters to East Jerusalem once the disputed city is liberated. Moreover, it aspires to hold the Israelis accountable for war crimes. ঠিক আছে, একে অপরের কোঅপারেটের জন্য করা হয়েছে এবং কেন তৈরি হয়েছে সেই ব্যাপারটাও এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে কি বলেছে ভালো করে বুঝবে। দ্য প্রেজেন্ট চার্টার ওয়াজ অ্যাডাপ্টেড টু মার্চ 2008 অ্যাজ আ ডাকার ইন দ্য সেনেগাল। ইট এনশ্রাইন্স দ্যাট অল মেম্বার্স বি গাইডেড অ্যান্ড ইন্সপায়ার্ড বাই দ্য নোবেল ইসলামিক টিচিংস, ঠিক আছে। দ্য নোবেল ইসলামিক টিচিংসগুলো হয়, মেম্বার স্টেটস আর এক্সপেক্টেড টু uphold and promote good governance, democracy, human rights and fundamental freedom and the rule of law, settling disputes through the peaceful means and refraining from the use of threat or force, ঠিক আছে, পিসফুলি যেটা করা হয়। In addition, the OIC carves out a 10-year program of action last instituted for the decade ending 2025. The POA calls for the measure to combat all aspects of terrorism globally. It also takes implementing social schemes to eliminate 2/3 of extreme poverty and spurring industrialization, investment, trade and overall economic and social growth among the member states. ঠিক আছে, how does OIC function? দেখো OIC কীভাবে ফাংশন করে। The Islamic Summit composed of kings and the heads of the state is the supreme authority of the organization. Convening every 2 years, it deliberates, takes policy decisions, provides guidance on issue relevant to the organization. ঠিক আছে, considers issue of the concern the member state. The Council of Foreign Minister, এই যে কাউন্সিলের যে আছেন, Foreign Minister is the chief decision making body and meets annually to decide the how to implement the OIC general policies. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, আমি মেন তথ্যগুলো তুলে ধরছি। দ্য সেক্রেটারি জেনারেল ফলোজ আপ ইমপ্লিমেন্টেশন অফ ডিসিশন, উনি দেখাশোনা করেন, অ্যান্ড ডাইরেক্ট অ্যাটেনশন টু দ্য কম্পিটেন্ট অর্গানস স্পেসিফিক ইস্যু অফ দ্য কনসার্ন। ফর্মার ফরেন মিনিস্টার অফ চার্জ Hassan Bahram Taha
as the current secretary, taking up the role November 2021. ঠিক আছে, দেখো এখানে আর কি বলেছে, মেন তথ্যগুলো ধরছি তোমাদের কাছে। বলছে হোয়াট হ্যাজ বিন দ্য নেচার অফ ইন্ডিয়াস রিলেশনশিপ উইথ দ্য ওআইসি। দেখো রিসেন্টলি যে সিচুয়েশনটা হয়েছে তোমাদের সবারই অজানা নেই। The Indian association with the 57 grouping has not been easy, even though the country has good relation with the United Arab Emirates and Saudi Arab. Its membership and engagement has been constantly challenged by the Pakistan. In 1969, Islamabad opposition to the Indian participation, দেখো ইসলামাবাদ পাকিস্তান থেকে সবসময় অপোজ করে ব্যাপারগুলো, নেই কাজ তো খই ভাজ। At the first OIC plenary resulted in the Indian delegation being turned back from the venue at the last minute. About 50 years later, External Affairs Minister Sushma Swaraj addressed the OIC plenary of the Foreign Minister in Abu Dhabi, হয়েছিল তোমাদের আশা করি মনে আছে, as a guest of honor হিসাবে। The invitation was extended by the UAE Foreign Minister Sheikh Abdullah bin Zayed Al Nahyan. In 2018, Bangladesh had proposed India to be given the observer status at the OIC, considering its sizable Muslim population, a move which received support from the Turkey but was opposed by Pakistan. তুর্কিও সাপোর্ট করছিল, বাংলাদেশ থেকে সাপোর্ট তো আসেই, কিন্তু পাকিস্তান থেকে সবসময় এই প্রবলেমগুলো তৈরি করেছিল। পলিটিক্যাল অ্যানালিস্ট কেতন মেহতা of the Observer Research of the Foundation wrote in 2019 that Islamabad apprehension stems from the fear of the Indians' involvement in the grouping could influence the opinion of other Muslim states, not boding well for its influence. ঠিক আছে, দেখো বলছে হোয়াট হ্যাভ বিন ক্রিটিসিজম এগেনস্ট দ্য ওআইসি। দেখো ব্রুকিং ইনস্টিটিউশন অ্যানালিস্ট তুরান কায়োগলু wrote 2020 the OIC had become a premise for the window dressing more interested in the rights of Muslim minorities in places such as the Palestine and Myanmar than the human rights violations of its member states. Experts have also pointed to the fact that the organization is largely restricted to the arbitrating in conflicts where both parties are Muslims. This is because the organization centered around the Quranic values, ঠিক না, which it believes make it qualified arbitrators. ঠিক আছে, তা এই সিচুয়েশনগুলো মানে পুরোপুরি তুলে ধরেছে। দেখো এই যে আর্টিকেল 2019 যেটা ছিল 50th অ্যানিভার্সারি অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে, তো পুরো তথ্যটা এখানে তুলে ধরেছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ইসলামিক কোঅপারেশনের ব্যাপারটা কি বলেছে। ঠিক আছে, এখানেও সেম জিনিস বলেছে। দেখো আমি যা তথ্য তুলে ধরেছি সব পুরোটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পারলে বন্ধুরা তোমরা। দেখো এর পাশাপাশি আছে এখানে রয়েছে বলেছে যে দ্য FATF অ্যান্ড দ্য পাকিস্তানস প্রপোজিশন অন ইটস গ্রে লিস্ট। হাউ ইজ পাকিস্তান এমিং টু গেট ইটসেলফ রিমুভড ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স গ্রে লিস্ট? কীভাবে সেখান থেকে বের করবে নিজেকে। দেখো আমি প্রথমে তোমাদের কাছে একটা তথ্য তুলে ধরছি, ভালো করে বোঝো, এই জিনিসটা ভালো করে বোঝো, তারপর আমি এইদিকে আসছি যদি মেন জিনিস থাকে। দেখো বলছে ahead of the plenary session of the Financial Action Task Force from June 14 to 17, Pakistan is hoping to get its name removed from the FATF grey list. The grey countries are designed as a jurisdictions under the increased monitoring, working with the FATF to counter criminal financial activities. এটা সবাই জানো, blacklist countries কি করে, high risk jurisdiction থাকে, subject to the call for action. These nations have huge deficiencies in their anti-money laundering and counter-terrorism financing regimes. Pakistan was retained on the grey list in March as it was yet to address the concern on the front of terror financing investigations and prosecutions targeting senior leaders and commanders of the UN
ডেজিগনেটেড টেররিস্ট গ্রুপ। ঠিক আছে, তা এই ব্যাপারগুলো এখানে তুলে ধরেছে। আমি তোমাদের সামনে একটু জাস্ট তুলে ধরবো কোন জায়গাগুলো বুঝতে পারছি, যেগুলো মানে বাদ থাকে আমি বলে দিচ্ছি। দেখো দেখো প্রথম কথা এফএটিএফটা কি ভালো করে বুঝবে। দেখো এফএটিএফটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ইজ এ ইন্টারন্যাশনাল ওয়াচ ডগ ফর দ্য ফিনান্সিয়াল ক্রাইম সাচ অ্যাজ মানি লন্ডারিং অ্যান্ড টেরর ফিনান্সিং। এই যে টেররিস্ট গ্রুপ যে থাকে না, সেখানে ফান্ডিং করে টাকা পয়সা। ঠিক আছে, it was established at the G7 summit of 1989 in Paris to address loopholes in the global financial systems after member countries raised concern about growing money laundering activities. এটা এই সময় হয়েছিল, ভালো করে মনে রাখবে, G7 summit 1989 থেকে। In the aftermath of 9/11 terror attacks on US, FATF also added terror financing as a main focus area. ঠিক আছে, this was later broadened to include the restricting the funding of weapons of the mass destruction. দেখো FATF currently had 39 members. The decision making body of the FATF, known at its plenary meets thrice a year, its meetings are attended by 206 countries of the global network, including members and observer organizations such as World Bank, some official United Nations and the regional development banks. তো এই ব্যাপারগুলো উঠে আসছে। দেখো FATF set standards for the recommendation for the countries to achieve in order to plug the holes in their financial system and make them less vulnerable to illegal financial activities. এগুলো FATF দেখে। Its conducts regular peer-reviewed evaluation called mutual evaluation of the countries to check their performance on standard prescribed by it. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো উঠে এসছে। এবার দেখো হোয়াট আর FATF গ্রে অ্যান্ড ব্ল্যাক লিস্ট, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম যে গ্রে অ্যান্ড ব্ল্যাক লিস্ট টু ডু নট এক্সিস্ট ইন দ্য অফিসিয়াল FATF lexicon. They designate countries that they need to work on the comply with the FATF directives. At the end of every plenary meetings, FATF comes out the two lists of the countries. The grey countries designated as a jurisdiction under the increased monitoring, working with the FATF to counter criminal financing activities. For such countries, the watchdog does not tell other members to carry out due diligence measures vis-a-vis the listed countries, but does tell them to consider the risk such countries possesses. Currently 23 countries including Pakistan are on the grey list. 23টা country পাকিস্তানের সঙ্গে। As for the black list, it means countries designated a high risk jurisdiction, subject to call the action in the case the countries have considerable deficiencies, anti-money laundering and counter-terrorist financing regimes, and the body calls on non-members to apply enhanced due to the diligence. ঠিক আছে, currently North Korea and Iran on the black list. North Korea আর ইরানকে ব্ল্যাক লিস্টে রেখেছে। Being listed on the FATF lists makes it hard for countries to get rid from the organization like the International Monetary Fund, Asian Development Bank, the European Union. It may also affect the capital inflow, foreign direct investment and portfolio flows. Why is Pakistan on the grey list? মধ্যখানে সবাই বলছে যা ওরা মানে সিচুয়েশন তৈরি করেছে না, ব্ল্যাক লিস্টেও যেতে অসুবিধা নেই, মানে টাইম লাগবে না। তো আপাতত এই পাকিস্তান রয়েছে গ্রে লিস্টে। দেখো Pakistan was retained on the grey list in the March as it was yet to address concern in front of the terror financing investigators and prosecution targeting senior leaders and commanders of UN designated terror groups. ঠিক আছে, দেখো diplomatic sources in Pakistan told the Hindu that the steps had been taken in the direction such as sentencing of terror outfit, ঠিক আছে, Chief Hafiz Saeed, prosecution of Masood Azhar, arrest of about 300 other designated terrorists.
the seizure of the more than 1,100 properties owned by the terror group. India, meanwhile, a member of the FATF, suspect the efficacy and performance of Pakistan actions. Pakistan is currently banking on its potential exclusion from the grey list to help improve the status of the tough negotiations and the International Monetary Fund to get bailout money. The Pakistan সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে. In 2009, the country began to cooperate with the FATF like regional body, Asia Pacific Group. ঠিক আছে, দেখো in 2010 মানে জুন মাসের 2010 পাকিস্তান মেড আ হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট টু দ্য FATF APG অ্যাড্রেস টু দ্য স্ট্র্যাটেজিক AML অ্যান্টি মানি লন্ডারিং যেটা আছে, ঠিক আছে, এবং CFT ডেফিসিয়েন্সিস. It was taken off the list of the 2015 owing to its progress but was put back on it in 2018. আবার 2018 এসে লেগেছে. It was given a 27-point action plan to restrict terror financing activities. After warning and 2 deadline extension on the first plan, Pakistan was prescribed another 7 points action plan by APG in 2021, focused specially on the combating money laundering. In March মাসে কি হয়েছে, Pakistan informed FATF that it had completed 32 out of the 34 actions items in the 2 plans but was reiterated on the list. FATF gave it time till January 2023 to complete the 2021 plan. সবই তো বলছে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমছে কোথায় ওদের ওখান থেকে? এই হচ্ছে সব থেকে বড় প্রবলেম. আচ্ছা, দেখো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু আগের দিনও আলোচনা করেছিলাম, একটু জাস্ট দেখে নাও যে ক্রিপ্টো কোনান্ডাম কি বলছে. মানে বিটকয়েন আদার ক্রিপ্টোকারেন্সিস মে বি স্কার্স বাট ইট ইজ কোয়েশ্চেনেবল ওয়েদার দে পজেসেস এনি ইউজ ভ্যালু অফ এক্সচেঞ্জ ভ্যালু. কী বলেছে দেখো, জিসটা পড়লে বুঝতে পারো, কারণ এখানে তথ্যটা সেম আছে. দেখো, বিটকয়েন আদার ক্রিপ্টোকারেন্সিস নাইদার অফার ডাইরেক্ট ইউজ ভ্যালু নর পজেসেস সিগনিফিক্যান্ট এক্সচেঞ্জ ভ্যালু. Bitcoin can buy you very few real goods and services, very few. In short, cryptocurrency possesses no significant fundamental value to sustain their current high prices. However, যদিও many believe that the rising prices of the cryptocurrency reflect their likely future value as a currency, it is possible that investors are bidding up the price of Bitcoin because they foresee a future in which the private currency is widely accepted as a money. আশা করি বুঝতে পারছো. if the cryptocurrency like Bitcoin, সহজ ভাষায় দেওয়া আছে, are going to challenge কীরকম flat currencies like US dollar as a medium of exchange, they would essentially be challenging the authority of the government to print and spend. This is not an assault that governments will tolerate. তা এই ব্যাপারগুলো উঠে এসছে এখানে. এখানে জাস্ট একটুখানি দেখো, স্ট্রাইকিং ট্রু টু ইটস আনপ্রেডিক্টেবল নেচার, cryptocurrencies are registering huge losses in the value. From the fall of Terra Luna, the current bear market is showing a downfall. The most cryptocurrencies like Bitcoin, Ethereum, দেখো ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু দিতে পারে কোনটা ক্রিপ্টোকারেন্সি. দেখা গেল অপশান এতে দেওয়া আছে বিটকয়েন, বিতে দেওয়া আছে ইথেরিয়াম, সিতে দেওয়া আছে উভয় এ অ্যান্ড বি, আর লাস্টে দেওয়া আছে নান অফ দ্য অ্যাবভ, দিয়ে দিতে পারে. In this article dated 1st November 2021, Prosthan Perumal talks about the fundamental lack of value offered the cryptocurrency, which make them risky assets as well as the volatile investment. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তুলে ধরছে এখানে. দেখো, Bitcoin and other private cryptocurrency have been on the bull run recently. Unlike previous rallies, the current rally in the Bitcoin has witnessed the increasing the participation retail investment in the India since 2020 সাল থেকে when the Supreme Court overturned and the order
by the Reserve Bank of India dated 6 April 2018 restricting the use of the cryptocurrency, the traffic in the domestic cryptocurrency exchanges in India has grown manifold. Yet the future of the Bitcoin and other cryptocurrencies is likely to be as bright as many believe it to be. ঠিক আছে, তা পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম কীরকম ব্যাপারটা ছিল, এবং এখানে জিস্টে যেটা বলা আছে সেটাই কিন্তু এখানের মধ্যে বলা আছে। ঠিক আছে, ভালো করে বোঝো, দেবে অনেক হেল্প পাবে, অনেক অনেক হেল্প পাবে। দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়া ইন টক্স ফর মোর অ্যাপাচি চিনুক চপার্স, এইটা চিনুক CH-47 হেলিকপ্টার ইউজড বাই IAF। দেখো FA-18F can operate of the Indian aircraft carriers. That's a clear discriminator we have got over the French, Mr. Turbo said in the virtual interview to the Hindu, a Hindu group ke bola hoyeche, pointing that the twin-seater trainer variant of the Rafale M cannot operate from carriers and would be sitting on the ground. The number of the trainer aircraft with the deal is not on the insignificant number. তা এখানে বলা হয়েছে, জাস্ট তথ্যটা জেনে রাখো, ইন্ডিয়ান টক্স ফর অ্যাপাচি চিনুক চাইছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এখানে পুরো তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। চলো এরপর কি আছে নিউজ দেখি। এখানে জাস্ট তথ্যটা জেনে রাখো, 3 লাস্কার মিলিট্যান্টস কিল্ড ইন দ্য পুলওয়ামা, আনাদার নিয়ার শ্রীনগর। আচ্ছা, এরপর কি নিউজ আছে দেখি বন্ধুরা। এখানে সেরকম কোনো নিউজ নেই, আমি এগোচ্ছি। দেখো দেখো এখানে বলেছে উইথ দ্য 1803 নিউ কেসেস সার্চ অন ইন মুম্বাই। এটা আগেও আমি বললাম যে দিল্লিতেও রিপোর্ট আছে 735 নিউ ইনফেকশনস অ্যান্ড 3 ডেথস। ঠিক আছে, জাস্ট তথ্যগুলো জেনে রাখো কিন্তু, কারণ এগুলো খুব সজাগ ব্যাপার। ঠিক আছে, খুব সেন্সিটিভ ব্যাপার এগুলো। দেখো পক্সো অ্যাক্ট তো আগের দিনও আমি বলেছিলাম। ঠিক আছে, এই পক্সো অ্যাক্টের ব্যাপারে আমি ডিটেলসও আগের দিন বলেছিলাম, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। ঠিক আছে, দেখে নিও। আচ্ছা, এখানে আর কি আছে নিউজ দেখি বন্ধুরা। দ্য US ট্রাইং টু হাইজ্যাক সাপোর্ট ইন এশিয়া, চায়না বলছে। চায়না ইউএসের মধ্যে লেগেই আছে এখন। চাইনিজ ডিফেন্স মিনিস্টার বিশেষ করে তাইওয়ানের ব্যাপারটাকে নিয়ে, তাইওয়ানকে কেন্দ্র করে কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে। ঠিক আছে, আর তারপর তো আছে কোয়াড গ্রুপ তো আছেই ইন দ্য প্যাসিফিক এরিয়ায়। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস আছে যে শ্রীলঙ্কা ওপেন টু বাইং অয়েল ফ্রম রাশিয়া। ঠিক আছে, উইলিং টু অ্যাকসেপ্ট মোর চাইনিজ হেল্প, এটা একটা বড় আবার ইস্যু হচ্ছে। কিন্তু এই যে শ্রীলঙ্কা আবার যে ঘুরে দাঁড়াচ্ছে, এটা সব থেকে বড় কথা, কারণ দেশটার খুব অবস্থা খারাপ ছিল মধ্যেখানে। ঠিক আছে, আর ওয়ান ডে এক্সামিনেশন কিন্তু দিতেই পারে যে শ্রীলঙ্কার বর্তমান প্রাইম মিনিস্টারকে। দেখো এটা রানিল উইক্রেমেসিঙ্গে। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে তো কিছু নেই। এটা তো রাশিয়া স্ট্রাইক ইউক্রেন ডিপোর্ট দ্য 7 ডস্টস রেজস, এটা তো অনেকবারই আলোচনা হয়েছে ওয়ার্ল্ড সেকশনে। আচ্ছা, এখানে কিছু আছে। আচ্ছা, ইমানুয়েল ম্যাক্রন ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা তো অনেকবার ইলেকশনের ব্যাপারটা বলেছিল এবং কীভাবে হয়েছিল সেটা এখানে বলেছে। ঠিক আছে, ইমানুয়েল ম্যাক্রন আউটসাইড দ্য পোলিং স্টেশন লেকউইড অন দ্য সানডে। দেখো বাচ্চাদের, ঠিক আছে, এই ব্যাপারগুলো খুব ভ্যালু করে। আচ্ছা, এরপর কি আছে দেখি বন্ধুরা। এই জায়গাটা সেরকম কিছু নেই,
কিন্তু আমরা স্পোর্টস সেকশন চলে আসছি। এখানে জাস্ট ছোট্ট করে দেখো, এই অভনি ক্লিঞ্চেস সেকেন্ড গোল্ড। কি হয়েছে একটুখানি দেখে নাও। ইয়াং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অভনি লেখারা continued her rich vein of form, clinched her second gold medal at the ongoing Chateauroux 2022 World Shooting Parasport World Cup in France on Saturday. Lekhara shot 458.3 in the R8 women's 50-meter rifle 3 positions SH1 final to take the gold ahead of experienced Paralympic stars Veronika Vadovikova. উনি কতটা মেরেছেন 456.6 of Slovakia, and Sweden's Anna Norman 441.9. ঠিক আছে, তো আমাদের অবনী লেখার উনি কী করেছেন, ওনার হচ্ছে 558.3 গোল্ড পেয়েছেন। ঠিক আছে, তারপর দেখি বন্ধুরা, এখানে দেখো ভার্স্ট্যাপেন পুলস আহেড উইথ 50 ভিক্টরি। ঠিক আছে, 5th ভিক্টরি, 50 বলছে। Max Verstappen extended his head by winning the Azerbaijan Grand Prix on Sunday after Charles Leclerc retired from the lead of the engine failure. ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপারটা। Verstappen pulled ahead with the 5th victory. ঠিক আছে, Perez takes the second spot, Leclerc done in by the engine failure. তো এই হচ্ছে সিচুয়েশনটা। এরপর দেখি আর কি নিউজ আছে। না না বন্ধু, সেরকম কোনো আর নিউজ নেই। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমাকে কমেন্ট করে জানাও যে কোনো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অতি সত্বর সেটাকে ঠিক করার চেষ্টা করব। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিউজগুলো, যাতে এর সুবিধা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সায়নারা, জয় হিন্দ।